আজ শনিবার বানিয়েছিলাম বিরিয়ানি, তাও আবার এতটা ঝরঝরে হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, পুরোটাই নিরামিষ। প্রথমেই আমি 500 গ্রাম মতো বাসমতি চাল জল দিয়ে 2-3 বার ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে নেব। অন্যদিকে প্রিপারেশনগুলো করে নেব। এখানে 500 গ্রাম আলু সেদ্ধ করে আর সয়াবিনটা সেদ্ধ করে তার মধ্যে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। পনিরও সেম লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। একটু মশলার পেস্ট বানিয়ে নেব, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু বাদাম। কড়াইতে তেল আর ঘি গরম করে তার মধ্যে পনিরটাকে ভেজে নেব। পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে, দিয়ে মেখে রাখা আলু আর সয়াবিনগুলোকে দিয়ে একটু ভেজে নেব। সয়াবিন আর আলুগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে আমি এখানে 100 গ্রাম মতো টক দই নেব, নিয়ে তার মধ্যে 2 চামচ বিরিয়ানি মশলা আর নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নেব স্বাদ মতো লবণ আর নেব 2 চামচ চিনি। আর যে মশলার পেস্টটা বানিয়েছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু, সেটারই এর সঙ্গে দিয়ে তারপরে এই পেস্টটাকে আমি আলু সয়াবিনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে কষতে থাকবো। আলু আর সয়াবিনটা ভালো করে, যেহেতু আদা দেওয়া আছে, আদার গন্ধটা যাতে না বেরোয় তার জন্য ভালো করে একটু কষে নিতে হবে। নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটাকে দিয়েও একটু মাখা মাখা করে কষে নিতে হবে। জলটা ফুটে উঠলে তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে আমি ভাতটা বসিয়ে নেব। জল গরম করে তার মধ্যে চালটাকে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা আর দেবো স্বাদ মতো লবণ। ভাতটা আমার হয়ে গেছে, 90% মতো ভাতটাকে করে নিয়েছি। নিয়ে অন্যদিকে এটি উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে 3 চামচ মতো আমুল দুধ আর এখানে ফুড কালার ইউজ করেছি আর গোলাপ জল, কেওড়া জল আর দেবো মিঠা আতর। এটা বানিয়ে রেখে দেবো। এবারে যে পাত্রে বিরিয়ানিটা করব তাতেই ঘি নিয়েছি একটু গরম করে, তার মধ্যে একটা একটা করে লেয়ার করে প্রথমেই ভাত দিয়েছি, তারপরে সয়াবিন আলু পনিরের মিক্সটা, তারপরে আবার ভাত দিয়েছি, দিয়ে তারপর আবার একটু সয়াবিন পনির আলুর যে গ্রেভিটা করে রেখেছিলাম তারপরে সেটা দিয়ে আবারও ভাত দিয়ে উপর থেকে একটু পনির, একটু গ্রেভি, তারপরে যে আমুল দুধ আর যে ফুড কালারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সিমে রেখে দেবো। এটা তাওয়া গরম করেছি আধ ঘন্টার জন্য, আমি তাওয়ার উপরে দিয়ে আধ ঘন্টা পরে গরম গরম পরিবেশন করেছিলাম। টাটা।